আজকে শিখবো রাইট ফর্ম অফ ভার্বস, যে 10টি রুল নিয়ে কথা হবে আজকে। 10টি রুল অনেক ভালোভাবে শিখবো, যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই রুলগুলো চলে আসে। 1 নম্বর রুলে আমরা চলে আসি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হয়। উদাহরণ চলে আসে, সাবজেক্ট যদি অবশ্যই সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার। যেমন আই বি এ স্টুডেন্ট অফ ক্লাস 9। এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সো পি এইখানে কি বসবে? অবশ্যই প্রথম রুলসে আমরা বলা হয়েছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তা এখানে আমরা বলতে পারি যে আই অ্যাম, তাহলে এখানে বলতে পারি আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 9। তা সেকেন্ড আমরা উদাহরণে চলে আসি, she be my sister। এখানে সাবজেক্ট কি? সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার, সেহেতু অবশ্যই ভার্বটি কি হবে? সিঙ্গুলার। তা হবে কি? ইজ একটা সিঙ্গুলার ভার্ব। 2 নম্বরে আমরা আসি, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ ড্যাশ ভেরি পোর। তাহলে এখানে বলতেছে সাবজেক্ট প্লুরাল, কিভাবে বুঝবো প্লুরাল? দ্য পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ, তো অবশ্যই এখানে প্লুরাল সাবজেক্ট, এই সম্পূর্ণ সাবজেক্টে কি? প্লুরাল। সো এখানে বসবে প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। দ্য পিপল অফ বাংলাদেশ, এখানে বসবে আর ভেরি পোর। সেকেন্ড আমরা চলে আসি উদাহরণে, দে বি হ্যাপি কাপল অ্যাজ আই নো। এখানে দে হচ্ছে প্লুরাল, সো আমাদের কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল। সো দে ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম, ওয়ার হ্যাপি কাপল অ্যাজ আই নিউ। তাহলে আমরা 2 নম্বর যে রুলটা শিখলাম সেখানে আমরা ওয়ার, তারপরে আছে আপনার আর, এগুলা কি সিঙ্গুলার আর প্লুরাল আমরা কিভাবে বুঝবো? আমরা এখানে 4টা আমরা দেখতেছি নিচে, এই 4টা আমরা মনে রাখবো যে এম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল ফর্ম কোনগুলা? আর, ওয়ার আর হচ্ছে হ্যাভ, এগুলা হচ্ছে প্লুরাল। সো নেক্সট আমরা রুলে চলে আসি। রুলস আমরা আসি, ম্যাটেরিয়াল নাউন মনে রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন আর আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে, মনে রাখতে হবে। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব কি নির্দেশ করে। তা আমরা দেখি কোনগুলো ম্যাটেরিয়াল নাউন আর কোনগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনগুলা আনকাউন্টেবল নাউন। অবশ্যই যেগুলা গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ইয়ার, হেয়ার, স্মোক, অক্সিজেন, ওয়াটার, মিল্ক, ইঙ্ক, স্যুপ, ডাস্ট, সেন্ট, রাইস, এগুলো সব। সল্ট, হানি, পিচ, সিম্পেথি, যেমন সিম্পেথি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কটন, ফার্নিচার, আনকাউন্টেবল নাউন, ফার্নিচার। তারপর কুকিং, পার্কিং, ক্লোথিং, লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডভাইস, ইনফরমেশন, এক্সেট্রা, নলেজ ইত্যাদি। এগুলো হচ্ছে হেয়ার, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হেয়ার, বি ব্ল্যাক। এখানে ইওর হেয়ার, যেহেতু এটা ম্যাটেরিয়াল নাউন, সিঙ্গুলার কে নির্দেশ করে। সো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সো এখানে ইজ বসছে। অক্সিজেন এখানে হলো ম্যাটেরিয়াল নাউন, সেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আমরা নির্দেশ করছে, সেহেতু ভার্বটা কি? সিঙ্গুলার হবে। অক্সিজেন ইজ। অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এইখানে সিঙ্গুলার নির্দেশ করছে, আর সিঙ্গুলার থাকলে অবশ্যই ভার্ব কি হবে? সিঙ্গুলার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 4 নম্বর বলছে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডিটারমিনার কি দা যুক্ত হলে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডিটারমিনার দা যুক্ত হয় ভার্ব প্লুরাল হয়। অ্যাডজেক্টিভের পূর্বে মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার কি দা যুক্ত হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। যেমন ব্রেভ, এটা অ্যাডজেক্টিভ, পোর এটা অ্যাডজেক্টিভ, রিচ এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডিটারমিনার দা বসে তাহলে সমাজের বিশেষ শ্রেণী কাউকে বোঝায়। যেমন দ্য ব্রেভ সাহসীরা, দ্য পোর দরিদ্ররা,
দ্য রিচ ধনীরা ইত্যাদি এগুলো পড়বে যদি বসে তাহলে কি হবে প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। যেমন দ্য ব্রেভ, এখানে ড্যাশ ফ্রি ফ্রম, ভার্বটা কি বলছে, এটা সাবজেক্ট কি হচ্ছে, অ্যাডজেক্টিভের পরে ডিটারমিনার, অ্যাডজেক্টিভের আগে কি বলছে ডিটারমিনার দা বসছে, সেই জন্য ভার্ব হবে প্লুরাল। দ্য পোর, দারিদ্ররা, অবশ্যই দ্য পোর এখানে হলো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসছে, সেহেতু এটা হচ্ছে ভার্বটা কি হবে আর, প্লুরাল হবে। 5 নম্বর আসি, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি 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 দুটো সিঙ্গুলার সাবজেক্ট কনজাংশন দ্বারা কি হয় যুক্ত হয়, তা ভার্ব প্লুরাল হয়, ভার্ব কি হয় প্লুরাল হয়। যেমন রিনা অ্যান্ড বিনা, এই দুটো হচ্ছে কি দুটা সিঙ্গুলার সাবজেক্ট, এই দুটা রিনা এবং বিনা এই দুটো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু যুক্ত হয়েছে কনজাংশন দ্বারা কি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সো এটার কি ভার্ব হবে প্লুরাল। সো রিনা অ্যান্ড বিনা, এখানে ইজ না বসে এখানে প্লুরাল ফর্ম আর বসছে টু সিস্টার। রিমা অ্যান্ড জিমা অ্যারাইভ দেয়ার, এখানে কি হবে রিনা অ্যান্ড জিমা হ্যাভ অ্যারাইভড, হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম হ্যাভ অ্যারাইভড দেয়ার। 6 নম্বরে আসি, যদি দুটি সিঙ্গুলার নাউন যদি একটি বস্তু বা ব্যক্তি বোঝায়, দুটি সিঙ্গুলার নাউন যদি একটি ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে কি হবে ভার্ব সিঙ্গুলার হবে। তার উদাহরণ চলে আসি, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ অ্যাট দ্য গেট, অ্যান্সার কি হবে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ অ্যাট ইজ। দুটি সিঙ্গুলার নাউন যদি একই বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। কি হবে দুটি সিঙ্গুলার নাউন যদি একই বস্তু বা ব্যক্তিকে না বুঝে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কি হবে ভার্ব কি হবে প্লুরাল। যেমন দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সংসদ, দ্য এমপি এবং দ্য মিনিস্টার অফ দ্য আর কামিং। এভরি ইচ, 8 নম্বর রুলসে আসি আমরা, এভরি ইচ অ্যানি এভরিওয়ান সামওয়ান এনিথিং এবং নাথিং নো ইত্যাদি যদি সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে তাদের ভার্ব কি হবে সিঙ্গুলার। এরা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাদের ভার্ব কি, এদেরকে দেখলেই যদি এরা যদি সাবজেক্ট অবস্থায় থাকে তাহলে অবশ্যই এদের ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এভরি ফ্লাওয়ার অ্যান্ড এভরি ফ্রুট, এখানে অবশ্যই ভার্ব কি হবে সিঙ্গুলার, ইজ দ্য গিফট অফ গড, এভরিবডি ইজ নো প্রেজেন্ট দেয়ার, সামওয়ান, এই যে সামওয়ান আসছে সামওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ওয়াজ হচ্ছে কি এটা সিঙ্গুলার। তারপর নাথিং ইজ ইউজলেস অন আর্থ, এই যে নাথিং আসছে সাবজেক্ট হিসেবে বসছে পজিশন, সেই জন্য ভার্বটা কি সিঙ্গুলার। 9 নম্বর রুলসে আসি, ইজ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে, ইজ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন ভার্ব কি হয় প্লুরাল হয়। যেমন দা, এখানে কি হবে ড্যাশ টু টেক দ্য কম্পিটিশন, এখানে অবশ্যই এখানে কি হবে হ্যাভ, অবশ্যই কি হবে এখানে কি হ্যাভ টু দ্যাট, এখানে যেমন এখানে প্লুরাল সাবজেক্ট অবশ্যই এখানে হ্যাভ দেওয়া আছে, এখানে হ্যাভই হবে, হ্যাভ হচ্ছে প্লুরাল। ইজ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে অবশ্যই প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে এবং কি হয়েছে ভার্ব কি হবে তখন প্লুরাল হয়েছে। 10 নম্বরে আসি, দুই বা ততোধিক সিঙ্গুলার অবজেক্ট যদি অর নর নাইদার নর দ্বারা যুক্ত হয়, দুই বা ততোধিক যদি সাবজেক্ট এগুলো দ্বারা যুক্ত হয় ভার্বটি কি হবে সিঙ্গুলার। খুব সহজ, হি অর হিজ ব্রাদার, এখানে কি হবে সিঙ্গুলার, অবশ্যই ইজ বা ওয়াজ হবে, হি অর হিজ ব্রাদার ইজ ওয়াজ অ্যাবসেন্ট। এখানে কি আওয়ার হ্যাপিনেস অর আওয়ার সরো, এখানে কি হবে ইজ হবে ডিউ, যেহেতু এটা কি দুই বা ততোধিক, যেমন অর নর এগুলা এই যে অর যুক্ত হয়েছে, যেহেতু এখানে অর যুক্ত হয়েছে সেহেতু এটা সিঙ্গুলার। তারপর নাইদার, এই যে নাইদার নর যুক্ত হয়েছে, নাইদার হি নর হিজ ব্রাদার, এখানে কি হবে ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট।